হাতের তালুতে অভিশপ্ত রেখা। হাতের রেখায় শুভ সংকেত থাকলে তার থেকে শুভ ফলের প্রাপ্তি ঘটে। তবে এমন অনেক দর্শক বন্ধু রয়েছেন যাদের হাতে শুভ সংকেত থাকার পরেও শুভ ফল প্রাপ্তি ঘটছে না, শুভ ফল তারা পাচ্ছে না। কোন সে কারণ, কি সে রেখা যার কারণে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি ঘটছে না? আর অর্থপ্রাপ্তি ঘটলেও কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই বিভিন্ন উপায়ে তা খরচ হয়ে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী কাজে এগোতে পারছেন না, বাড়ছে না ধন সম্পদ, বরং দিনের পর দিন যা ধন সম্পদ ছিল তা আরও কমে যাচ্ছে। পাশাপাশি ঋণগ্রস্ত হচ্ছেন, এক কথায় ভূতের ব্যাগার খাটছেন। স্বপ্ন পূরণের কাছে গিয়েও স্বপ্ন অধরা থাকছে। সাদা কালো স্বপ্নে রঙিন তুলির আঁচড় কোনোভাবেই যেন পড়ছে না। হাতের তালুতে এমন কোন 10টি সংকেত থাকলে ব্যক্তির উপরে আর্থিক সমস্যার প্রভাব পড়ে? এসব অজানা প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে। তাছাড়া ভিডিওর শেষে বোনাস হিসেবে একটি সংকেত থাকবে, যেই সংকেত অধিকাংশ মানুষের হাতে থাকার পরেও তারা কেন কোটিপতি হচ্ছে না। ভিডিও টেনে টেনে দেখলে অল্প জানবেন এবং ভুল বুঝবেন, তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রাখছি। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। প্রথমেই লক্ষ্য করুন আপনার হাতের যে কনিষ্ঠা আঙ্গুল রয়েছে, এই কনিষ্ঠা আঙ্গুলের নিচের যে ক্ষেত্রটি অর্থাৎ বুধের ক্ষেত্র, এই ক্ষেত্রে এক বা একাধিক বিবাহরেখা থাকতে পারে। তবে বিবাহরেখায় যদি শাখাযুক্ত বা দুমুখী হয় তাহলে তা থেকে ব্যক্তি অশুভ ফল প্রাপ্ত হয়। এমন সংকেত ব্যক্তির জীবনে চরম দুঃখ হতাশা নিয়ে আসে। নিজের ভিতরে নেগেটিভ এনার্জির তৈরি হয়। ডিভোর্স, একাধিক বিবাহ, পরকীয়ার মতো সমস্যারও ইঙ্গিত দেয় এই দ্বিমুখী বিবাহরেখা। সবসময় সংসারে অশান্তি বিরাজ করে, যার ফলে মন মস্তিষ্কের ভিতর অসঙ্গতি দেখা দেয়। ফলস্বরূপ কর্মে মন থাকে না, বিভিন্ন কারণে অর্থনাশের সম্ভাবনা থাকে প্রবল। তাই হাতে অন্যান্য রেখা পর্বত ভালো থাকলেও অশুভ শাখাযুক্ত বিবাহরেখার কারণে ব্যক্তির জীবনে আর্থিক উন্নতি ঘটাতে অক্ষম হয়। ভাঙা ভাঙা হৃদয় রেখা। যে কোনো কাজের জন্য মন খুব গুরুত্বপূর্ণ। আপনার হাতে যদি হৃদয় রেখা ভাঙা থাকে, হৃদয় রেখা অনেক গাঢ় থাকে বা হৃদয় রেখার ভিতরে তিল চিহ্ন থাকে, তাহলে ওই ব্যক্তির মনের ভিতরে সবসময় অবসাদ নিয়ে থাকে, কোনো কিছুতেই মন বসাতে পারে না। আর সঠিকভাবে কোনো কাজে একাগ্রতা না থাকলে সেই কাজে সফলতা আসা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। ফলস্বরূপ জীবনের উন্নতির সম্ভাবনা অনেকটাই হ্রাস পায়। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আমি সবার কমেন্টের উত্তর দিয়ে থাকি। ঢেউ ঢেউ মস্তিষ্ক রেখা বা আঁকাবাঁকা মস্তিষ্ক রেখা। মানুষের আজকের সিদ্ধান্তই আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তোলে, আর মানুষ মস্তিষ্কের দ্বারাই সেই সিদ্ধান্ত নিয়ে থাকে। একটি অপুষ্ট, অপরিপূর্ণ আঁকাবাঁকা মস্তিষ্ক রেখা থেকে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। তাছাড়া মস্তিষ্ক রেখায় যদি তিল চিহ্ন থাকে, যদি মস্তিষ্ক রেখায় ক্রস চিহ্ন থাকে, তাহলে যে বয়সে এই সংকেতগুলি থাকবে ওই বয়সে ব্যক্তি সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বই ভুগবে। অনেক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়। ফলস্বরূপ ব্যক্তি কোনো কাজ নির্দিষ্ট সময়ে করার পূর্বেই নিজেকে ওই কাজ থেকে গুটিয়ে নেয় এবং পরিশ্রম অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটে না। বারবার এমন হওয়ার কারণে ব্যক্তি সারা জীবনই আর্থিক অনিশ্চয়তার ভিতরে থাকে। তাই এমন রেখা থাকলে আরও সতর্ক হন, আরও মনোযোগী হন। আঙ্গুলের মাঝে ফাঁকা। আপনার সবগুলো আঙ্গুল যদি একসাথে করেন এবং তার ভিতরে যদি ফাঁকা সংকেত থাকে, তাহলে ব্যক্তি যেমনই ইনকাম রোজগার করুক না কেন তার থেকে খরচ সবসময়
অধিক হয়, অর্থাৎ হঠাৎই অপ্রত্যাশিত খরচ হয়ে যায়। অনেক সময় খরচের লাগাম টানতে না পারায় আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে। তাই এমন সংকেত থাকলে ধৈর্য ধরুন, এখনই সঞ্চয়ী মনোভাব তৈরি করুন আর আয় বুঝে ব্যয় করুন। আমাদের হাতে যে 9টি গ্রহ পর্বত রয়েছে, এই 9টি গ্রহ পর্বত যদি ডাউন হয়ে থাকে, যদি নিচু হয়ে থাকে, তাহলেও ব্যক্তি অশুভ ফল প্রাপ্ত হয়ে থাকে। একটি শুভরেখা তখনই শুভ ফলের প্রাপ্তি ঘটায় যখন গ্রহ পর্বত আপনার পক্ষে থাকবে। তাই শুভ রেখা থেকে শুভ ফল পাওয়ার জন্য আগে গ্রহ পর্বতের প্রতিকার বিধান করে নিন। রবি পর্বতে ক্রস চিহ্ন। আমাদের হাতে যে অনামিকা আঙ্গুল রয়েছে, এই আঙ্গুলের নিচে যে পর্বতের অবস্থান, এই পর্বতটাকে বলা হয় রবি পর্বত। রবি কর্মের কারক গ্রহ। রবি মান, যশ, খ্যাতি, সফলতা প্রতিষ্ঠার কারক গ্রহ। অনেক গুরুত্বপূর্ণ এই পর্বত যদি আপনার ডাউন থাকে, অথবা এই পর্বতে যদি কোনো রবি রেখা না থাকে, অথবা এই পর্বতে যদি ক্রস চিহ্ন থাকে, এই পর্বতে যদি তিল চিহ্ন থাকে, এই পর্বতে যদি জালের মতো চিহ্ন থাকে, তাহলে এই পর্বত থেকে আপনি শুভফল প্রাপ্ত হবেন না এবং কর্মজীবনে সবসময় কোনো না কোনো জটিলতার ভিতর দিয়ে আপনাকে থাকতে হবে। বারবার কর্ম পরিবর্তন হতে পারে, ফলস্বরূপ আর্থিক অনিশ্চয়তা সবসময় আপনার ভেতরেই থাকবে। মধ্যমা আঙুলের নিচে যে পর্বত, এই পর্বতটিকে বলা হয় শনি পর্বত। কর্মের ফল প্রদানকারী গ্রহ হলো শনি। এই শনি গ্রহ থেকে একজন মানুষ যে কর্ম করে তার প্রতিদান পায়, অর্থাৎ ভালো কর্মের ফল যেমন ভালো হয়, তেমনি খারাপ কর্মের ফল খারাপ হয়। কিভাবে বুঝবেন আপনার শনি পর্বত খারাপ অবস্থায় আছে কিনা? লক্ষ্য করুন আপনার হাতের তালুর দিকে। শনি পর্বতে দেখবেন অন্যান্য গ্রহের থেকে এই পর্বতটা অনেকটাই নিচু হয়ে আছে, ডাউন হয়ে আছে। তাছাড়া এই পর্বতে যদি কোনো ক্রস চিহ্ন থাকে, কোনো তিল চিহ্ন থাকে এবং গর্তের মতো যদি কোনো সংকেতের তৈরি হয়, তাহলে ব্যক্তি জীবনে সবসময় অর্থকষ্টে জর্জরিত থাকবে। কর্ম করে যাবেন কিন্তু ফল পাবেন না। শনিদেবের কৃপা পেতে হলে কর্মে পরিবর্তন আনতেই হবে। নারী জাতির প্রতি শ্রদ্ধা এবং সম্মান থাকতে হবে। শনি পর্বতে আপনার এমন সংকেত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। শুক্র পর্বতে জাল চিহ্ন। যদি আপনার হাতে শুক্র পর্বতে একাধিক রেখা আড়াআড়ি এসে জাল চিহ্নের মতো সংকেতের তৈরি করে, তাহলে এই প্রভাব সরাসরি ব্যক্তির অর্থকষ্টে না ভোগালেও অর্থ ইনকামের উৎস অনেকটাই অলস করে দেয়। অনেক সময় অনিয়ন্ত্রিত উচ্চবিলাসী জীবনযাপনের কারণে আর্থিক ব্যয় হয়। আবার বিপরীত লিঙ্গের প্রতি অধিক মাত্রায় আসক্তি থাকার কারণে অর্থনাশেরও সম্ভাবনা থাকে। ফলস্বরূপ একই কাজ বারবার করতে থাকলে সেই ব্যক্তি অর্থকষ্ট থেকে কখনোই মুক্তি পায় না। তাই এমন সংকেত থাকলে এখনই সতর্ক হন। বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি পরিহার করুন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে নিজেকে বিরত রাখুন। ছোট ভাগ্যরেখা বা ভাঙা ভাগ্যরেখা। হাতে যতগুলো রেখা থাকে তার ভিতরে ভাগ্যরেখা অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। এই রেখা যেই ব্যক্তির হাতে যত সুন্দর, সেই ব্যক্তির ভাগ্যের উন্নতির সম্ভাবনা ততই প্রবল। তাই আপনার হাতে যদি ছোট ভাগ্যরেখা থাকে, অথবা ভাঙা ভাগ্যরেখা থাকে, অথবা ঢেউ ভাগ্যরেখা থাকে, তাহলে তার থেকে ব্যক্তি খুবই কম সুবিধা প্রাপ্ত হয়। ব্যক্তি সারা জীবন পরিশ্রম তো করেই যায়, কিন্তু সেই তুলনায় ফলপ্রাপ্তি হয় না। নানান সময় ভাগ্য তাকে নানান দিকে ধাবিত করে। ব্যক্তি এক জায়গায় স্থিরভাবে কোনো নির্দিষ্ট কাজে মনোনিবেশ করতে পারে না। ফলস্বরূপ সারা জীবনে নামমাত্র উন্নতি করতে পারে। রাহু রেখা। হাতের নিম্নমঙ্গলে রাহু রেখার অবস্থান। এই রাহু রেখা অত্যন্ত খরচ করায়। অপরিকল্পিত অনিয়ন্ত্রিত খরচের জন্য রাহু বিশেষভাবে পরিচিত। আপনার হাতে যদি একটি বা একাধিক রাহু রেখা থাকে, যা জীবন রেখা এবং মস্তিষ্ক রেখাকে কেটে বের হয়ে গেছে, তাহলে আপনি অর্থ যতই ইনকাম করেন না কেন তা হঠাৎই খরচ হয়ে যাবে। আপনি কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখবেন আপনার গচ্ছিত অর্থ
ফাঁকা হয়ে গেছে। বারবার এমন ঘটনা ঘটতে থাকলে ব্যক্তি সম্পূর্ণ জীবনে নামমাত্র উন্নতি করতে পারে। ভিডিওর শুরুতে যে বোনাস সংকেতের কথা বলেছিলাম তা হলো ভগ্ন মানি ট্রায়াঙ্গেল। আমাদের হাতে যে জীবন রেখা, মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখা এবং বুধ রেখা মিলে মানি ট্রায়াঙ্গেলের মতো সংকেতের সৃষ্টি হয়। এই সংকেত বা বৃহৎ ত্রিভুজ অত্যন্ত শুভ ফল প্রদানকারী শুভ সংকেত এবং পরীক্ষিত সংকেত। তারপরেও অনেকের হাতে এই সংকেত থাকার পরেও পর্যাপ্ত অর্থ নেই, সম্পদ নেই। তার একটা বিশেষ কারণ হলো এই মানি ট্রায়াঙ্গেলের সব দিক পরিপূর্ণ নয়, অর্থাৎ একটি ত্রিভুজ তৈরি হতে গেলে তিন দিকের তিনটি কোণ থাকা আবশ্যক, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় দুইটি কোণ হয়েছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কোণ সৃষ্টি হয়েছে কিন্তু মাঝে ফাঁকা রয়ে গেছে, অর্থাৎ কোনো না কোনো দিক দিয়ে এই ট্রায়াঙ্গেলটি সম্পূর্ণ হয়নি, কোথাও ভাঙা আছে। অথবা অনেকে জীবনরেখা, মস্তিষ্ক রেখা এবং ভাগ্য রেখাকে মিলে একটি ট্রায়াঙ্গেলের মতো দেখতে সংযুক্ত রেখাকে মানি ট্রায়াঙ্গেল মনে করে, যদিও এটা মানি ট্রায়াঙ্গেল নয়, যার ফলে ব্যক্তির আর্থিক দিকে তেমন কোনো উন্নতি ঘটে না। আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল। এখন আপনি নিজের সহ অন্য কারোর হাত দেখে বলে দিতে পারবেন এমন সংকেত থাকলে ব্যক্তির জীবনে কেমন প্রভাব পড়ে। তাছাড়া আপনার যে কোনো জিজ্ঞাসায় কমেন্ট করুন। ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।